মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া। জনাব সিরাজ মিয়া, আপনি আজকে নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা জাসদের প্রতিষ্ঠাতা মরহুম জনাব সিরাজ আলম খান দাদাভাইয়ের মাজার জিয়ারত করতে উপস্থিত হয়েছেন। আপনি কি এই সংগঠনের মৌলিক কোনো দায়িত্বে আছেন? আমি আছি। আমি এই দলের স্থায়ী কমিটির মেম্বার, এই দলের সহসভাপতি, এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি এই দলের সাথেই আছি। সিরাজুল আলম খানের সাথে আমার ৭০ সালে পরিচয়। ৭৯ সাল থেকে ওনার লাইফ সাপোর্ট দেওয়া, লাইফ সাপোর্ট খোলা, এখানে আনি ওনারে সমাহিত করা, ওনার সাথেই ছিলাম, এখনও ওনার সাথেই আছে, ওনার দর্শন নিয়ে আছে। বেগমগঞ্জ উপজেলা ঘুরে ফিরে দেখতে পাই সব জায়গা থেকে একটি আওয়াজ উঠেছে, আপনি আগামী সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসডি থেকে পদপ্রার্থী। এ বিষয়ে আপনার মন্তব্যকে একটু বলবেন। আমার মন্তব্য হইলে আমি একটা দল করি হয়, আর আমার দল যদি আমাকে মানে মনোনয়ন দেয়, আমার বেগমগঞ্জে এবং নোয়াখালীর নেতা কর্মীরা যদি মনে করে আমি বেগমগঞ্জের জন্য উপযুক্ত একজন প্রার্থী, এবং এই বয়স্ক লোক যারা আছেন সবাই আমাকে রাজনৈতিক কর্মী হিসাবে জানেন, দল মনে করলে দেশে নির্বাচন হইলে আমি অবশ্যই ভোট করার জন্য প্রস্তুত আছি। কিন্তু আমার দল যদি আমার নমিনেশন না দেয়, আমার বেগমগঞ্জের নেতারা যদি আমাকে গ্রহণ না করে, নোয়াখালীর নেতারা যদি গ্রহণ না করে, তাহলে আমি এককভাবে কি ভোট করতে পারবো নাকি? আমার দল মনোনয়ন দিলে, আমার নেতা কর্মীরা সমর্থন করলে, বেগমগঞ্জের আগে ২৬ ইউনিয়ন আমাদের মুস্তাফিজ ভাই ২বার এমপি হয়েছে সোনাই মল্লিক সহ ২৬ ইউনিয়ন, একটা পৌরসভা, পরবর্তীতে 10টা ইউনিয়ন ভেঙে গেছে, এখন আমাদের এখানে 16টা ইউনিয়ন, একটা পৌরসভা। তো এই ইউনিয়নগুলোতে সবগুলোতে আমার যাওয়া আসা, আমি যখন ছাত্র রাজনীতি করেছি, তো যদি ভোট দেশে হয় তখন আমরা তো ভোট করবোই। আমরা এই সিটে 2বার এমপি ছিলাম সিরাজুল আলম খানের আশীর্বাদ নিয়ে। আমাদের দল অবশ্যই নির্বাচন করবে, এবং সেই নির্বাচনে যদি আমার দল আমাকে প্রত্যাশা করেন, আমি অবশ্যই প্রার্থী হব। যদি নির্বাচিত হন, জি, এই বেগমগঞ্জ আসনে তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ বিভিন্ন সংগঠন রয়েছে, আপনি তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন? আমি দেখতেছি এরা ব্রিটিশ পাকিস্তানিদের দালাল। এই ব্রিটিশ পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে সিরাজুল আলম খান একটা বঙ্গবন্ধুকে সামনে নিয়ে সিরাজুল আলম খান একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন জনযুদ্ধের মধ্য দিয়ে, জাতিরাষ্ট্র বাংলাদেশ। সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই জাতিরাষ্ট্র বঙ্গবন্ধু উল্টা পথে হাঁটার কারণে ২৪-এ বিপরীতমুখী আরেকটা শক্তি আমরা সহ সেইখানে স্বৈরাচারের বিরুদ্ধে একটা আন্দোলন করেছে। কিন্তু ৭১-কে বুকে নিয়ে ২৪-এর গণতান্ত্রিক চেতনা বাস্তবায়ন করার জন্য আমরা লড়াই করে যাব, এবং মূল লক্ষ্য আমাদের এখানে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানে বাংলাদেশ গঠন করা। আমরা জাতিরাষ্ট্র বাংলাদেশের নাগরিক, আমি নাগরিকত্বে বাংলাদেশে, আমি জাতীয়তা বাঙালি। ধন্যবাদ। তাদের উন্নয়ন দেখেছি আমরা, বিনিময়ে আমরা বুলেট পেয়েছি। আপনার দল যদি ক্ষমতায় আসে, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি যদি ক্ষমতায় আসে, আপনি যদি পার্লামেন্ট মেম্বার হন, আপনাদের উন্নয়নের প্রক্রিয়াটা কেমন হবে আমাদের সংক্ষিপ্ত বলবেন? আমাদের উন্নয়নের প্রক্রিয়া সিরাজুল আলম খান যে রাজনৈতিক দর্শন দিছে, এই দর্শনের মধ্য দিয়ে একটা জাতিরাষ্ট্র একেবারে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের জাতিরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা রাখে। আমরা পার্লামেন্টে যদি নির্বাচিত হই, এখানে আমার কোনো কাজ নাই। কাজটা হলো এখানে স্থানীয় সরকার, আমার উপজেলা চেয়ারম্যান, আমার চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন পরিষদ মেম্বার সাহেবরা উন্নয়ন করবে, আমরা এমপি সাহেবরা যারা হবেন তারা সহযোগিতা করবে। আমরা এখানে পার্লামেন্টে স্বাধীন দেশের একটা উপযোগী রাষ্ট্র কাঠামোর মতো করে পুরানো সংবিধানকে আমরা রিমডেলিং করি, এখানে একটা পূর্ণাঙ্গ সংস্কারের নির্বাচন দাবি করছি, এবং আমরা মনে করি প্রথমে এইখানে সংস্কারের নির্বাচন হওয়া উচিত। এই সংস্কারের মধ্য দিয়ে যদি আমরা একটা মানে সংবিধানের আমূল পরিবর্তন করতে পারি, ব্রিটিশ পাকিস্তানিদেরকে বাদ দিয়ে আমরা যদি স্বাধীন দেশের উপযোগী একটা রাষ্ট্র কাঠামো তৈরি করি, তার ভিত্তিতে এখানে উন্নয়ন হবে। নর্থ বেগমগঞ্জ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া একই ধরনের উন্নয়ন হবে। শুধু বাসা ওই কি বলে না, ও কি মসজিদ, মডেল মসজিদের আমাদের প্রয়োজন নাই। আমাদের গ্রামে গঞ্জে
অসংখ্য লক্ষ লক্ষ মসজিদ আছে, এইখানে 500 মসজিদ করে 500 কোটি টাকা লুট করার আমাদের প্রয়োজন নাই। 20 কোটি বাঙালি এখন বাংলাদেশে বাঙালি যদি আমরা 47-এ আমার রাষ্ট্র বাঙালিরা ভাগ না হইতাম, তাহলে আমার আজকে চেহারা থাকতো না। তবুও আমরা একটা জাতি রাষ্ট্র এখানে তৈরি করছি। এই রাষ্ট্র স্বাধীন দেশের উপযোগী রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করব। ধন্যবাদ জনাব সিরাজ মিয়া, আপনাকে অসংখ্য কৃতি সন্তান। মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে কামিয়াব করেন। আপনাকে আগামী নির্বাচনে আমরা পার্লামেন্ট সদস্য হিসাবে দেখতে চাই, বাঙালি জাতি দেখতে চাই। জনাব, আপনি তো মরহুম সিরাজুল আলম খান দাদাভাইয়ের ছোট ভাই বলি জানতে পারলাম। আপনার পুরা নামটা একটু বলবেন? আমার নাম ফখরুল আলম খান বাবুল। জনাব, আজকে যে আপনারই মায়ের গর্ভ, দাদার প্রতি যে ভালোবাসা মানুষের আছে এটা যে প্রমাণ হলো আর কি। এবং শুধু আমরা না, সারা বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর বাঙালি যারা আছে, যেখানে আছে, সবাই দাদাকে কত ভালোবাসে সেটার প্রমাণ আমরা এখানে পাচ্ছি। আল্লাহ দাদাকে এবং আমার বাবা মা যারা এখানে শুয়ে আছেন, ভাই বোন, তারা সবাইকে জান্নাত খান দাদাভাইয়ের মতো রঙিন সূর্য আর উদয় হবে আশা করা যায় না। যদি সৃষ্টিকর্তার পক্ষ থেকে এমন কিছু আসে, কৃতজ্ঞতা জানাবো মহান সৃষ্টিকর্তাকে। জনাব, নির্বাচনে সম্ভাব্য প্রার্থী কেন, সম্ভাব্য প্রার্থী অনুমতি পেলে, দলের মনোনয়ন পেলে তিনি সম্ভাব্য সংসদ পদপ্রার্থী হবেন। জনগণের আশা ও আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবেন। কেননা পুঁজিবাদ সমাজ ব্যবস্থা শোষণ ছাড়া বাঙালি জাতিকে আর কোনো কিছু উপহার দিতে পারেন নাই। সিরাজুল আলম খান দাদাভাই এই জাতিকে স্বাধীন করেছে, স্বাধীনতার পরে একটি রাষ্ট্র নির্মাণের জন্য উনি আদর্শিক কর্মী সৃষ্টি করে গিয়েছেন। তারই একজন উত্তরসূরি, উনি সংসদীয় সম্ভাব্য প্রার্থী। আমরা ওনার সাথে এসেছি। আমাদের দল মনে কোনো ওনাকে প্রার্থী দিলে বা অন্য কাউকে প্রার্থী দিল, তার আদর্শের বিরুদ্ধে আমরা তারপর প্রস্তাব করি। ধন্যবাদ। আমরা যিনার আদর্শ লালন করে ধারণ করে তিনি সেখানেই সিদ্ধান্ত দিয়েছেন অনেক আগেই জনাব সিরাজুল আলম খান দাদাভাই রাষ্ট্র সংস্কারে এবং রাষ্ট্র বিনির্মাণে ওনার যে ভূমিকা আজীবন করে গেছে। আমরা ওনার আদর্শে আদর্শিত হয়ে আজকে আমাদের যে সিরাজ ভাই, আমাদের দল এবং মনে করেন যে এই বেগমগঞ্জের মানুষ এরকম একজন সৎ আদর্শবান লোককে চাই। আমি আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে স্বাগত জানাই। আমাদের যে এই যে সিরাজ ভাইয়ের মতো নিবেদিত রাষ্ট্রের জন্য একটা প্রয়োজনে যেন আগামী সংসদে আমরা সিরাজ ভাইকে আমাদের পাশে। আজকে এখানে একত্রিত হয়েছি সিরাজুল আলম খান দাদাভাইয়ের কবর জিয়ারত করার জন্য। আমাদের প্রিয় নেতা, আমার রাজনৈতিক গুরু, ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া এসেছেন। আজকে এখানে দোয়া প্রার্থী হয়েছেন, আমরা দোয়া করেছি সিরাজ মিয়া যদি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে উনি যদি নমিনেশন এখানে পায়, যদি আল্লাহ ওনার হায়াতে যদি বাঁচাইয়া রাখে এবং দল থেকে উনি যদি নমিনেশন পায়, আমরা সকলেই ওনার নির্বাচন এবং ওনাকে জয়যুক্ত করার জন্য সকল রকমের ক্রিয়াকর্ম এবং কাজকর্ম আমরা করব। এটি তারা করছে, ঠিক আছে। আমরা সদল বলে একসাথে কাজ করব। স্বপন, জাতীয় যুব পরিষদ সেন্ট্রাল কমিটির সহসভাপতি। সেই সুবিধা বঞ্চিত শোষিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে লড়ে গেছেন জনাব সিরাজুল আলম খান দাদাভাই। ওনার আদর্শকে হৃদয়ে লালন করে আগামী দিনগুলোতে বাঙালি জাতি পরিচালিত হবে। বাংলার ঘরে ঘরে সিরাজুল আলম খান দাদাভাইয়ের অনুসারী সৃষ্টি হবে, এমনই কিছু প্রত্যাশা করে আমি আমার বক্তব্যখানে শেষ করছি। স্বাগতম সংবাদ।